শুধু দর্শক, আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দেখতে পাচ্ছি শত শত ব্যাটারি চালিত অটো রিক্সাওয়ালারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন। রীতিমতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দেখতে পাচ্ছি তারা তাদের যে অবস্থান এখানে ধরে রেখেছেন এবং তারাই আজকের জাতীয় প্রেস ক্লাবের সামনে, আর কোনো কাউরে আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানুষ যে যার অভিযোগ তুলে ধরতে আসেন এবং এখানেই কথা বলেন রাষ্ট্রকে জানানোর জন্য। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি তার ধারাবাহিকতায় আজও আমি এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করছি। এর আগেও আমরা তাদের অনেক সাক্ষাৎ নিয়েছি। কিন্তু আজকের বিষয়টি ভিন্ন। আজকে আপনারা শত শত ব্যাটারি চালিত ড্রাইভার যারা এখানে এসেছেন, মালিকরা যারা এসেছেন এবং প্রতিবন্ধী, আপনাদের মূল দাবিটাকে আপনাদের নাম পরিচয় দিয়ে বলুন। এর আগেও আমরা প্রচার করেছি, আজকে কি জন্য এসেছেন বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমি প্রতিবন্ধীর একজন সদস্য, অটো গাড়ি রিক্সা ড্রাইভার এবং ব্যাটারি রিক্সা চালাবার। আমরা কর্মস্থানের জন্য আমরা যেভাবে বিগত দিনে দাবি করে আসছি, এই কর্মস্থানের জন্য অনেক সময় দাবি করছি যে আমাদের একটা দাবি হলো যে আইন প্রতিক্রিয়া করা হোক, কোর্টে আইন করা হোক, আমাদের একটা রিক্সা চালাবার মতন কর্মস্থান খুলে দেওয়া হোক। এইভাবে আমরা দাবি করেছি। এই বাস্তবতাভাবে আমাদের দাবি অনেকেই পূরণ করছে। হঠাৎ করে আর কিছুদিন হয় আমাদের একটা গাড়ি যেভাবে হোক এই অটো গাড়ি বন্ধ করার জন্য একটা নির্দেশ আসছে। তাই আমরা চিন্তা করি যে কর্মস্থান লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। এই বেকার যাতে না হয় সরকার কাছে দাবি তুলেছি যে এই বেকারত্ব মানুষগুলা এই পেটের অন্ন জোগাড় করার জন্য দুই মুঠ ভাত খেয়ে যেভাবে বাঁচতে পারে সেইভাবে আমরা চাই যে অটোরিক্সা ড্রাইভাররা গাড়ি চালাইয়া কর্মস্থান করিয়া মাইয়া লইয়া ভাত খেয়ে বাঁচতে পারে, সেই জন্য সরকারের কাছে দাবি তুলেছি। কিন্তু এই অটোরিক্সা যদি বন্ধ হয়ে যায়, এমন বেকার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, তবে এই সরকারের কেমনে যে এই প্রতিষ্ঠান এমনভাবে বিশৃঙ্খলা দাঁড়াবে, ওই যে চুরি ডাকাতি বদমাশি হারামি এইভাবে হয়ে যাবে, তখন কিন্তু আসলেই আমরা কন্ট্রোল করতে পারবো না। নিশ্চয়ই আমাদের এই ব্যাটারি গাড়ি যদি চালু থাকে, মেইন রিক্সা মেইন জায়গায় চালু থাকে, তাহলে আমার মনে হয় এই পরিবারগুলো বাঁচতে পারবে। লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের মানুষ, এই যে বিভিন্ন রকমের পাবলিক স্টেশন, সবাই এরা কিন্তু মানুষকে দক্ষতা এবং সাধুবাদ জানাইতেছে যে এরা কর্মস্থান করে খাইতারে। কেউর কাছে হাত পাতা লাগে না, কেউর কাছে কোনো সময় কার ভিক্ষা চাওয়া লাগে না। আর এমন সময় গেছে মানুষের উপরে নিৎকাতভাবে কথা বলা হয়েছে, ল্যাংরা এরা কি করে খাবে, এটা ভিক্ষা দেওয়া লাগছে। কিন্তু আমরা এইভাবে দাবি তুলে আছি 2006 সাল থেকে, 2007 সাল থেকে, 2008 সাল থেকে, 2009 সাল থেকে, 2015 সাল থেকে, আমার 2013 সাল থেকে আইন পাস করা দল হয়েছে। তা আমরা কিন্তু সাধুবাদ জানাইছি। এখন দেখুন অটো গাড়ি রিক্সা ড্রাইভার অটো গাড়ি চালাইছি, আরও সাধুবাদ জানাইছি যে আল্লাহ আমাদের একটা পথ কর্মকাণ্ড করা হয়েছে। আল্লাহ আসলে সরকারকে অনুরোধ করে জানাইতেছি যে এই কর্মস্থান যদি আমাদের খুললে যায়, কোনোভাবে বিঘ্ন না ঘটে, আমি তার কাছে অনুরোধ জানাচ্ছি। আমি একজন প্রতিবন্ধী, আমি কিন্তু প্রতিবন্ধী থেকে এই যে একটা আনন্দিত, এই আনন্দিত অনেক সময় পাই না। এবার একটা আনন্দিত পাইছে যে সরকার আমাদের একটা দিকে চাইছে, কিন্তু এটা যদি একটু বেশি করে মূল্যায়ন দিয়ে চায়, তাহলে আমরা আরও মনে করি যে ভালো হইবে। অনেক ধন্যবাদ। আপনার নাম কি? আপনি কি চাচ্ছেন? বাবা এই প্রতিবন্ধী সংস্থান আমরা প্রতি বছর আমরা এটি করে দেখতেছি। আমাদের আপনারা সরকারের কাছে আমাকে এই দাবি যে আমরা চলে ভিডিও খাইতারি, ওইটা ভাত নিয়া আমাকে মাইয়া পোলা পান পড়ালেখা বানাইতারি, এইটাই আমাকে দাবি। আর আমাকে অন্য কোনো দাবি না। আমাদের রাস্তাঘাটে চলতে পারি, আমাদের এই প্রতিষ্ঠানটাতে আমাকে সরকার ঘুরিয়ে দেয়। আল্লাহর কাছে দিকে চাইয়া আমার সরকার আমাকে দিকে চাইয়া তাহলে সমর্থন দেও, আমাকে আর কিছু দাবি নেই। খালি আমাকে দাবি নেই। অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক আপনারা শুনতে পারলেন এই অটো রিক্সা চালিতদের অভিযোগ। তারা আসলে কি করবে, কোথায় যাবে? তারা প্রত্যেকেই কিন্তু এখানে প্রতিবন্ধী, অসহায়।
সরকারের এই দাবি, আর কোনো দাবি না। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।